আক্রান্ত শুল্ক অফিসারকে রক্ষা কবচ। শুল্ক অফিসারকে রক্ষা কবচ হাইকোর্টের শ্লীলতাহানি মামলা এখনই কড়া পদক্ষেপ নয়। আক্রান্ত শুল্ক অফিসারের বিরুদ্ধে পাল্টা এফআইআর। অটো চালকের মায়ের শ্লীলতাহানির অভিযোগ, আর শ্লীলতাহানি মামলায় গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ নয়। অন্তর্বর্তী নির্দেশ। বিচারপতি শুভ্রা ঘোষের বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, সোনারপুরে এক কাস্টমস অফিসার তিনি আক্রান্ত হয়েছিলেন এমনটাই অভিযোগ। তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কয়েকজন গ্রেফতার করা হলেও আদালত থেকে খুব সহজেই জামিন পেয়ে যান। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এবং যথাযথ তদন্তের আবেদন রেখে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। সেই মামলায় ওই কাস্টমস অফিসারের তরফে তার আইনজীবী আরো অভিযোগ করেন যে এই ঘটনায় লঘু ধারায় মামলা সাজানোর পাশাপাশি কাউন্টার এফআইআর অর্থাৎ পাল্টা যিনি আক্রান্ত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এক্ষেত্রেও কোথাও একটা ষড়যন্ত্রের গন্ধ তারা খুঁজে পাচ্ছেন। এক্ষেত্রে রাজ্যের তরফে জানানো হয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্ত তিনি কিন্তু জেলে রয়েছেন বলে পুলিশের রিপোর্টে রয়েছে। কিন্তু কাউন্টার এফআইআর এর কথা বিচারপতি শুভ্রা ঘোষ কোথাও খুঁজে পাননি। রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেখানে কাউন্টার এফআইআর অর্থাৎ আক্রান্তের বিরুদ্ধে এফআইআর এর কোনো তথ্য ছিল না। তাই দুটি বিষয়, 7 নভেম্বরের মধ্যে একটি বিশদ রিপোর্ট দিতে হবে পুলিশকে পুরো ঘটনা নিয়ে, কাউন্টার এফআইআর আছে কিনা, কি তদন্ত এগুলো, কেন কতদূর এগুলো, পাশাপাশি কাউন্টার এফআইআর এর উপরে আক্রান্ত কাস্টমস অফিসারকে গ্রেপ্তারের মতো কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া যাবে না, এই রক্ষা কবচ অন্তর্বর্তী নির্দেশ আকারে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওকে।